ঈদ মোবারক। সবার ঈদটা কেমন কেটেছে? আমার তো সারাদিন কাজ, মেহেদি আর খেতেই দিনটা চলে গেছে। তবে একটু সময় করে সেই ছোট্টবেলা পড়তে যাওয়া প্রাইমারি স্কুল থেকেও ঘুরে আসলাম। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটিচি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে তো ঈদ, তাই স্টাইলের সাথে নিজের ভয়েসটাও চেঞ্জ করে ফেলেছি। মানে ভয়েসটা স্টাইল আর একটু ঢং করে করছি। যেহেতু কোরবানির ঈদ, তাহলে তো গরুর মাংসটা মোস্ট থাকবে। আর হ্যাঁ, এবারে ঈদটা আমরা বাবার বাড়িতে করছি, তাই আম্মু আমাকে এক বল গরুর মাংস ধুইতে দিয়েছে। যদিও কাজটা আমি শখ করে করছি, আর আমি বাবার বাড়িতে একটুও কাজ করি না। আজকে আম্মুকে বললাম তোমাকে অনেকটাই হেল্প করে দিব। গরুর মাংসটা তো ধুইতে অনেক সময় লেগে যায়, একটা একটা করে ধুইতে হয়, নইলে ময়লা থেকে যায়। মাংসটা ধুইতে ধুইতে তো আমার অবস্থাটা শেষ। এদিকে আম্মুও ব্যস্ত, ছোট বোনও কাজে ব্যস্ত। আম্মু খিচুড়িটা আজর করে নিচ্ছে, আর ছোট বোন মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে নামাজের আগে, যাতে খিচুড়ি আর মাংসটা খেয়ে যেতে পারে। তাছাড়া তোমাদের ভাইয়া তো তার বাবার বাড়িতে ঈদের নামাজ পড়তে যাবে, আর কখন আসবে না আসবে বলা যায়। তোমাদের ভাইয়ের জন্য এত তাড়াহুড়া করে রান্না করা হয়েছে, এখন খেতে দিচ্ছি, তাও তো তোমাদের ভাইয়া দেরি হয়ে গেছে। যদিও আমাদের বাসা থেকে আমার শ্বশুর বাসা বেশি দূরে না, 10-15 মিনিট যেতে লাগবে। তারপরেও তোমাদের ভাইয়া খুব তাড়াহুড়া করে খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমি রান্নাঘরে খেতে বসে গেছি। কি আর করবো বলো, আমাকে রান্না করতে বলেছে, আবার পেটেও ক্ষুধা লেগেছে, তাই এক হাতে খাচ্ছি, এক হাতে রান্না করছি। তবে এখানেও একটা শান্তি আছে, রান্না করে আর রান্নাঘরে খাওয়া। গ্রামের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। গ্রামের মানুষ তো প্রায় এভাবে রান্না করতে থাকে আর খেতে থাকে, খুব মজা লাগে। এদিকে আমার খাওয়াটাও শেষ হয়ে গেল, আবার রান্নাটাও শেষ হয়ে গেল, দুইটা কাজ একসাথেই শেষ। সকালের নারকেল কোড়াটা এখন আমার ছোট বোন নারকেল কোড়াচ্ছে, কারণ একটা সময় রান্না করা হয়েছে, দ্বিতীয়টা আমার আম্মু রান্না করবে পরে। তার সাথে তো আম্মু পোলাওটা রান্না করে নিয়েছে। সব রান্না বান্না একদম কমপ্লিট করে ফেলেছি। এখন তো আমি রিল্যাক্সে আর শান্তি মতো মেহেদি দিতে বসে গিয়েছি। আমার ভাগ্নে হয়, ভাগ্নিকে দিয়ে ডান হাতে মেহেদিটা নিয়ে নিচ্ছি। সবাই মেহেদি ঈদের আগের দিন নেয়, আর আমি ঈদের দিন নিচ্ছি। আমি আবার এত ব্যস্ত লোক। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার হাতে মেহেদি দেওয়াটা, আর অনেক দিন পর আমি মেহেদিটা নিয়েছি। মেহেদি নেওয়া শেষ করে এখন আমি ছোট বোনকে আগাই দিতে আসছি। আমার ছোট বোন শ্বশুর বাড়িতে যাবে, তার শ্বশুর বাড়িতে কোরবানি দেবে। তারপর আমি গোসল করে নতুন ড্রেসটা পরে আবারও বাম হাতে মেহেদিটা লাগিয়ে নিয়েছি। মেহেদিটা শুকিয়ে গেছে, এখন একটু একটু করে উঠিয়ে ফেলছি। আমার হাতে মেহেদি দিয়ে তোমাদের ভাইয়ের নামটা লিখেছি বলে তার থেকে অনেক টাকা নিয়েছি। এই মেহেদিটা হাতে লাগানোর পরে ওঠানোর সময় একটু রং হবে না, আস্তে আস্তে কিন্তু রং হতে থাকবে। দেখো, আমি যে হাতে মেহেদি দিয়েছি সেটা ওঠানোর পরে একটুও বোঝা যাচ্ছে না, হাতে একটু রং হয়নি। আমার তো এই মেহেদিটা আরো 2 দিন আগে নেওয়া উচিত ছিল, তবে কিছু করার নেই, এখন আমাকে নিতে হয়েছে, তাই নিলাম। মেহেদিটা যদি উঠতে না চাই তাহলে কিন্তু পানি দিয়ে উঠানো যাবে না, খামচি খামচি উঠাতে হবে। তারপর হাতে সরিষার তেলটা মেখে রেখে দিতে হবে, পানি লাগানো যাবেই না। এই তো আমার সেই ছোট্টবেলার স্মৃতিতে চলে এসেছি আমরা সবাই মিলে। আজকে আমি ঘুরে ঘুরে দেখবো আসলে স্কুলটা অনেক উন্নতি হয়ে গেছে। আমরা যখন এই স্কুলটায় পড়তাম তখন তো একটা টিনের ঘর ছিল, আর ভাঙ্গাচোরা একটা বিল্ডিং ঘর ছিল, এই সময়ই পড়তাম। আর এখন স্কুলটা কত উন্নতি হয়েছে। তবে এখন পড়াশোনাটা তেমন ভালো না। আমাদের সময় তো আমরা পড়াশোনাতে খুব ভালো ছিলাম, বিশেষ করে আমি তো একদম পড়াশোনায় খুবই ভালো ছিলাম। আমাকে তো স্যার ম্যাম খুবই ভালোবাসতো, সব সময় 1 নম্বর বেঞ্চে আমি বসতাম। শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলা, নাচ গান সবকিছুতেই সেরা ছিলাম। এখনো বাড়িতে আমার প্রাইজ অনেকগুলো আছে। এখানে এসে অনেক স্মৃতি মনে পড়ে গেল, অনেক মজা করতাম। ভাবি আগের জীবনটা যদি আবারও ফিরে পেতাম তাহলে আর কিছুই লাগতো না জীবনে। অ্যাকচুয়ালি যে জীবনটা চলে যায় ওই জীবনটা আর ফিরে পাওয়া যায় না, তাই সময় থাকতে সেই জীবনটা উপভোগ করাই ভালো। আমার স্কুল দেখাতে তোমাদের ভাইয়াকেও নিয়ে এসেছি, তাই বলেছে সে নাকি পিক তুলবে, তাকে আমি পিকটাও তুলে দিচ্ছি। পিকটা তোলা শেষ করে সবাই এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এখন আমরা বাসায় যেতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।